নমস্কার ভিউয়ার্স, আমি ডক্টর ঋতুপর্ণা দাস, ইন্টারভেনশনাল পেন ফিজিশিয়ান। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হলো আমাদের মাথা ব্যথা সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা থাকে, বলা যেতে পারে মিথস। তো আজকে আমরা সেই মিথস নিয়েই আলোচনা করব। সব মাথা ব্যথাই কি মাইগ্রেনের জন্য হয়? না, সাধারণত আমরা আমাদের ওপিডিতে যে পেশেন্ট দেখে থাকি, মেজরিটি অফ দ্য পেশেন্টস মাইগ্রেনের মাথা ব্যথা নিয়েই আসেন। কিন্তু সাধারণত খুব কমন একটা মাথা ব্যথার কারণ হচ্ছে টেনশন টাইপ হেডেক। বলা যায় অলমোস্ট 30-70% অফ মানুষজন জীবনে কোনো না কোনো সময় মাথা ব্যথা থেকে ভুগেছেন, এবং তার মেজরিটি অফ দ্য টাইম কারণ হচ্ছে টেনশন টাইপ হেডেক। এই টেনশন টাইপ হেডেকটা কি? আমরা দৈনন্দিন জীবনে প্রচণ্ড স্ট্রেসের সম্মুখীন হই। এই স্ট্রেসের কারণে আমাদের যে টাইপ অফ হেডেকটা হয় সেটাকে বলা হয় টেনশন টাইপ হেডেক। এখানে ইউজুয়ালি মাথার দুপাশেই ব্যথাটা হয় এবং একটা ব্যান্ডের মতো টাইট ভাব দেখা যায়। এটা একটা ডাল লেকিং পেন হয় এবং এটায় মাঝে মাঝে দেখা যেতে পারে এই যে মাথার এই বিভিন্ন জায়গার যে মাংসপেশিগুলোও ব্যথা হতে পারে। তো আমাদের মোস্ট কমন টাইপ অফ হেডেক কিন্তু মাইগ্রেন নয়, সাধারণত আমাদের টেনশন টাইপ অফ হেডেকটাই মোস্ট কমন, যেটা আমরা দৈনন্দিন জীবনে ফেস করে থাকি। বারবার মাথা ব্যথা হচ্ছে তার মানেই কি সাইনাসের সমস্যা? না, সাইনোসাইটিস সাধারণত যেটাকে বলা হয় সেটা হচ্ছে সাইনাস যে সেলগুলো হয়, যেটা আমাদের এইরকম জায়গায় বা এরকম জায়গায় থাকে, সেই সাইনাসের যদি ইনফ্লামেশন হয় তখন সেটাকে সাইনোসাইটিস বলা হয়। ক্রনিক সাইনোসাইটিস মানে অনেক দিন ধরে যারা সাইনাসের সমস্যায় ভুগছেন তাদের সাধারণত সাইনাসের কারণে মাথা ব্যথা হওয়াটা খুব একটা কমন নয়। যদি এই ক্রনিক সাইনোসাইটিসটাই অ্যাকিউট সাইনোসাইটিস রিল্যাপস করে, মানে মাঝে মধ্যেই এই সাইনোসাইটিসটা মানে প্রদাহজনিত কারণে যদি অ্যাকিউট ফেজ রিল্যাপস করে, তখনই হচ্ছে মাথা ব্যথা বারবার হতে পারে। কিন্তু এই সাইনোসাইটিস ছাড়াও আরও বিভিন্ন রকম মাথা ব্যথায় কিন্তু বারবার মাথা ব্যথা হতে পারে, যেমন ধরুন মাইগ্রেন, টেনশন টাইপ হেডেক, এই বিভিন্ন ধরনের মাথা ব্যথায় কিন্তু মাথা ব্যথা বারে বারে হয়। আমাদের অনেকের ধারণা আছে যে ব্লাড প্রেশার বাড়লে মাথা ব্যথা হতে পারে। এটা কি ঠিক? সাধারণত ব্লাড প্রেশার বাড়ার সাথে কিন্তু মাথা ব্যথার অ্যাজ সাচ কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এটা একটা ইনসিডেন্টাল ফাইন্ডিং হতে পারে যে যখন ধরুন ব্লাড প্রেশারটা বেশি আছে তখন হয়তো মাথা ব্যথা করছে, কিন্তু তার মানে এটা নয় যে ব্লাড প্রেশার বাড়লেই সবসময় মাথা ব্যথা বাড়বে বা মাথা ব্যথার সাথে ব্লাড প্রেশারের কোনো ডিরেক্ট সম্পর্ক আছে। মাথা ব্যথা কি ওভার দ্য কাউন্টার যে মাথা ব্যথার ওষুধগুলো পাওয়া যায় সেইগুলো খেলে কি মাথা ব্যথাটা কমে যায়? আমরা সচরাচরই মাথা ব্যথা হলে দোকানে গিয়ে কোনো মাথা ব্যথার ওষুধ চাই, যেটাকে ওভার দ্য কাউন্টার ড্রাগ বলা হয়। এনসেড গ্রুপ অফ ওষুধ দেওয়া হয় এবং সেটা খেলে আমরা দেখি মাথা ব্যথাটা কমে গেল। কিন্তু এই ওষুধগুলো কি খাওয়া উচিত? যেমন এই ওষুধগুলো খেলে মাথা ব্যথাটা সাময়িক সময়ের জন্য কমে যায়, সেরকমই এই ওষুধ যদি আমরা নিয়মিত ব্যবহার করি এবং বারবার ব্যবহার করি, এই ওষুধের কারণেও কিন্তু মাথা ব্যথা হতে পারে। এই ওষুধ ওভার ইউজের ফলও হচ্ছে মাথা ব্যথার কারণ। আমরা মাথা ব্যথা হলে মাঝে মধ্যেই কফি খাই। এই কফি খেলে কি মাথা ব্যথা কমে যায়? হ্যাঁ, কফি খেলে আমাদের যেটা ব্রেনে কিছু ব্লাড ভেসেলস আছে সেগুলো ভ্যাসোডাইলেশন করে, তার ফলে সাময়িক মাথা ব্যথা কমে। কিন্তু খুব বেশি ক্যাফেন ইনটেক করলে বা অনেক দিনের ক্রনিক কোনো মাথা ব্যথা হলে তাতে কিন্তু কফি খেলে মাথা ব্যথা আরও বেশি বাড়তেও পারে। স্ট্রেস কি আমাদের মাইগ্রেন প্রেসিপিটেট করে? এটা আমাদের কিন্তু ধারণা যে স্ট্রেস বাড়লেই মাইগ্রেনের ব্যথা বাড়ে। হ্যাঁ, কিছু কিছু মাথা ব্যথা স্ট্রেস বাড়লে বাড়ে ডেফিনেটলি, যেমন ধরুন টেনশন টাইপ হেডেক যেটা আগে বললাম, বা মাইগ্রেন। কিন্তু মাইগ্রেনের সাথে স্ট্রেসের যে ওতপ্রোতভাবে কোনো রিলেশন আছে সেটা বলা যায় না, কারণ কি মাইগ্রেনের ব্যথা কখনো কখনো এমনি রিল্যাক্সড অবস্থাতেও বাড়তে পারে। মাইগ্রেনের বিভিন্ন ট্রিগার ফ্যাক্টরস থাকে, যেমন বিভিন্ন খাওয়া দাওয়া, স্মেল ইত্যাদি। তো স্ট্রেসের সাথেই যে মাইগ্রেনের মাথা ব্যথা বাড়বে এমন কোনো কথা নেই। বারবার প্রায়ই আপনি মাথা ব্যথায় ভুগছেন, ব্যাপারটাকে কতটা সিরিয়াসলি নেওয়া উচিত? সাধারণত মাথা ব্যথা খুব একটা লাইফ থ্রেটেনিং কারণ হয় না, কিন্তু আমাদের সবসময় কিছু রেড ফ্ল্যাগ সাইন্স
দেখতে হবে যে এই সব জিনিসগুলো আছে কিনা। যদি থাকে তাহলে অবশ্যই চিন্তার কারণ। সেই রেড ফ্ল্যাগ সাইন্সগুলো কি কি? ধরুন কারোর খুব বেশি বয়সে, যেমন 50-60-এর উপরে হঠাৎ করে তীব্র মাথা ব্যথা শুরু হলো, সেটা কিন্তু ভয়ের কারণ হতে পারে। বা কোনো নিউরোলজিক্যাল সাইন্স দেখা গেল, যেমন ধরুন হঠাৎ করে চোখে কম দেখতে পাওয়া, ঘাড় শক্ত হয়ে যাওয়া, বা ধরুন খিঁচুনি, বমি হওয়া ইত্যাদি, এবং তার সাথে জ্বর, এই সব জিনিসপত্র যদি থাকে, তাহলে তার সাথে মাথা ব্যথা খুব প্রচণ্ডভাবে থাকে, তাহলে কিন্তু এগুলো আমাদেরকে ফার্দার ইনভেস্টিগেশন করতে হবে এবং ওয়ার্কআউট করতে হবে। সিটি স্ক্যান বা এমআরআই এর গুরুত্ব কতটা এই মাথা ব্যথায়? সাধারণত মাথা ব্যথার যে কারণগুলো হয়, বিভিন্ন টাইপের মাথা ব্যথা, যেমন টেনশন টাইপ হেডেক, মাইগ্রেন, ক্লাস্টার হেডেক, এরকম বিভিন্ন ধরনের হেডেকের ডায়াগনোসিসের জন্য কিন্তু সিটি স্ক্যান বা এমআরআই এর খুব বেশি প্রয়োজন হয় না। তাও আমরা সিটি স্ক্যান বা এমআরআই করি কেন? এইগুলো করার একটাই উদ্দেশ্য, সেটা হলো কোনো অন্য কোনো কারণ আছে কিনা, যেমন মাথায় কোনো টিউমার বা আলাদা কোনো কারণে এই মাথা ব্যথাটা হচ্ছে কিনা, সেই জিনিসটা আমাদেরকে রুল আউট করতে হবে। সেই কারণেই আমরা সিটি স্ক্যান বা এমআরআই সাধারণত করে থাকি। আমাদের একটা ধারণা আছে যে মাইগ্রেন রানস ইন ফ্যামিলিজ, মানে যদি কারোর ফ্যামিলিতে কারোর মাইগ্রেন থাকে তাহলে তাদের মাইগ্রেন হওয়ার চান্স বেশি। হ্যাঁ, মাইগ্রেনের একটা জেনেটিক বেসিস ডেফিনেটলি আছে, কিন্তু তার মানে এটা নয় যে কারোর মা বা বাবার যদি মাইগ্রেন থেকে থাকে তাহলে তার বাচ্চার মাইগ্রেন অবশ্যইভাবে হবে। হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়, কিন্তু এটা শিওরলিভাবে বলা যায় না যে তার বাচ্চার মাইগ্রেন হবেই। মাথা ব্যথাটা মোস্টলি ফিমেল ডমিনেন্ট, এটা আমরা শুনে এসেছি। তো এটা কি আদৌ সত্যি? হ্যাঁ, বিভিন্ন ধরনের মাথা ব্যথা মোস্টলি কিন্তু মহিলাদেরই কমন হয়, কিন্তু তার মানে এটা নয় যে পুরুষদের মাথা ব্যথা কম হয়। কিছু ধরনের হেডেক, যেমন ক্লাস্টার হেডেক, এটা মূলত পুরুষদেরই বেশি দেখা যায়। তো সব মাথা ব্যথা যে শুধু মহিলাদের, সেটা কিন্তু বলা যায় না। মাথা ব্যথা যদি তীব্র হয় তাহলেই ওষুধ নিতে হবে এমনটা কিন্তু কথা নেই। যদি আপনি প্রথমে বুঝতে পারেন যে আপনার মাথা ব্যথা শুরু হতে চলেছে বা মাথা ব্যথা শুরু হয়েছে সবে, তখন যদি আপনি সঙ্গে সঙ্গে মাথা ব্যথার ওষুধ নিয়ে নেন, তাহলে হয়তো আপনি মাথা ব্যথার যে তীব্র কষ্ট, সেটা থেকে আপনি মুক্তি পেতে পারেন। তো এভাবেই আমরা দেখছি মাথা ব্যথার মূল কারণ কিন্তু শুধু মাইগ্রেন নয়, মাথা ব্যথার বিভিন্ন কারণ হতে পারে। যেমন ধরুন টেনশন টাইপ হেডেক, আমি অলরেডি আগে ডিসকাস করেছি, যেখানে একটা ব্যান্ড টাইপের সেন্সেশন হবে এবং মাথার দুধারেই আপনার মাথা ব্যথাটা শুরু হবে, আর এটা একটা ডাল একিং পেন হবে। এছাড়াও অক্সিপিটাল নিউরালজিয়া বলে একটা ধরনের হেডেক হয়, যেখানে আপনার চোখের চারিপাশে মাথা ব্যথাটা শুরু হবে, এবং এটা টিপিক্যালি এই ধরনের হেডেকেই এটা দেখা যায়। এছাড়াও সার্ভাইকোজেনিক হেডেক, যেখানে মাথা ব্যথাটা ঘাড়ের দিকে নেমে আসে। এছাড়া ট্রাইজেমিনাল নিউরালজিয়া হতে পারে, যেখানে পিন প্রিকিং সেন্সেশনের মতো হঠাৎ করে কারেন্ট লাগার মতো মাথা ব্যথাটা হতে পারে, এক সাইডে, গালের এক সাইডে ব্যথাটা হবে। আর মাইগ্রেন নিয়ে আমি আগে অলরেডি ডিসকাস করেছি, তার সাইন অ্যান্ড সিমটমস কি, আপনারা চাইলে আগের ভিডিও দেখে নিতে পারেন। এইভাবেই মাথা ব্যথা মানেই যে শুধু মাইগ্রেন বলে আমাদেরকে তার ট্রিটমেন্ট করতে হবে এমন কোনো কথা নেই। প্রথমে আমাদের আগে দেখতে হবে কি কারণে এই মাথা ব্যথাটা, এবং তার সঠিক ডায়াগনোসিস দরকার, এবং তারপরে বিভিন্ন মেডিকেশন আছে, সেই মেডিকেশন দিয়ে আমরা এই মাথা ব্যথার ট্রিটমেন্ট করতে পারি। যদি মেডিকেশনে না সারে, বিভিন্ন ইন্টারভেনশনাল পেন ম্যানেজমেন্টের পদ্ধতি আছে, যেখানে আমরা ওই স্পেসিফিক মাথা ব্যথার কারণের যে নার্ভগুলো থাকে, সেই নার্ভগুলো ব্লক করে আমরা পেন রিলিফ করতে পারি। তো এভাবেই আমরা খুব ইজিলি বিভিন্ন ধরনের মাথা ব্যথার ট্রিটমেন্ট করতে পারি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। ধন্যবাদ।